ভাইয়া ভাবি মারছে আমারে। কেন মারছে ভাবি? মুরগির মাংস দিয়ে ভাত খাইছে দেখে ভাবি মারছে। সত্য বলতেছো তুমি? জি। এই নীলিমা, নীলিমা, কি হয়েছে এভাবে ডাকছো কেন? এটা কি ওর হাতে দাগ কিসের? কই কিসের দাগ দেখি? আমি কিভাবে বলবো? ও যে বললো ও মুরগি দিয়ে ভাত খাওয়ার জন্য তুমি ওকে মেরেছো। মারবো না তাহলে কি করব? আমাকে জিজ্ঞাসা করা ছাড়া ও মাংসের তরকারিতে হাত দিল কেন? আর আমি ঘরের কোনো জিনিস ওর জন্য রাখতে পারি না, যেটা সামনে পাই সেটাও খেয়ে ফেলে। কি এমন খেয়ে ফেলেছো? ফিরিছে ওর জন্য আমি কিচ্ছু রাখতে পারি না। আর কাজের সময় ওকে তো ঘরে খুঁজেই পাওয়া যায় না, ওকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছো। গ্রাম থেকে এসেছে, না পাইতে পাইছে, দেখছে, একটু খাইছে, তাই বলে তুমি ওকে মারবে? আমি দূর থেকে ফলো করছি, তুমি কেন জানি ওকে ভালোবাসতে পারছো না, ওর সাথে খারাপ ব্যবহার করছো। আমাকে স্কুল থেকে মাস্টার ফোন দিয়ে বলছে ও ঠিকঠাকভাবে স্কুলে যায় না। ওকে জিজ্ঞাসা করেছি তুমি নাকি ওকে যেতে দাও না। সারাক্ষণই কি ওকে তোমার কাজে লাগে? ওকে স্কুলের সময়টাকে তুমি ওকে দিবে না? আর তাছাড়া তুমি বেশ করে জানো ওইখানে কোনো কাজের ছেলে হিসেবে আসে নাই। আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান হচ্ছে না। আমি চেয়েছি ওকে আমাদের সন্তানের মতন করে ওকে লালন পালন করব। ওর বাবা মা নেই, ওই তিন, আর তুমি কিনা ওর সাথে এরকম বাজে বিহেভ করছো, বাজে ব্যবহার করছো। আল্লাহ যেটা করেন না খুব বুঝে শুনে করেন। এবার বুঝতে পারছি যে আমরা নিঃসন্তান কেন, কারণ আমরা পরের ছেলেকে ভালোবাসতে পারছি না দেখে আল্লাহ আমাদের ঘরে সন্তান দিচ্ছে না। এটা একদমই পরিষ্কার। আমারই হয়তো ভুল ছিল, আমাকে কি ক্ষমা করা যায় না? মাফ করার মালিক হচ্ছেন একমাত্র উপরওয়ালা, আর যার সাথে অন্যায় করছো সে তোমাকে মাফ দেবে। দেখো আমি এমনটা আর ওর সাথে কখনোই করব না। ঠিক আছে, ছোট মানুষ, ও ভালো মন্দ এখনো বোঝে না। গ্রাম থেকে এসেছে, ভালো মন্দ খেতে পায়নি, ওকে খেতে দাও। আর মানুষ খাইলে কোনো কিছু কমে না, একটু মাথায় রেখো বিষয়গুলো। ঠিক আছে, যাও ভাই, চলো।